ফেক ভোটার, ডেড ভোটার, এই সমস্ত মানে দুর্নীতি যে রত্নভাণ্ডার তৃণমূল কংগ্রেস তৈরি করে রয়েছে ভোট বাক্সে পাঠাবে বলে, আধার কার্ডটা দিয়ে না এসআইআর করাতে পারলে তো সেটাকে তারা ভোটে পরিণত করতে পারতো না। মমতা ব্যানার্জির সাপেক্ষে প্রস্তাবটা একটু উঁচু দরেরই হয়ে গেছে। মমতা ব্যানার্জি কি আরো বলতে পারতেন যে ওই 21শে জুলাই উনি ডিম ভাতের যে স্লিপগুলো ইস্যু করেন না নামে নামে, ওই স্লিপগুলো দিয়েও আধার নাম তুলে দেওয়া যেতে পারত, উনি বলতেই পারেন। তৃণমূল সরকারের মন্ত্রী বা তৃণমূল নেতা বলতে পারবেন যে স্বাস্থ্যসাথী কার্ড তারা যখন দিয়েছিলেন তারা প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গে শুধু ভারতীয় নাগরিকদেরই দিয়েছেন না, তা নয়, লক্ষ লক্ষ অনুপ্রবেশকারীকে ভোটের জন্য, ভাতার জন্য এই স্বাস্থ্যসাথী কার্ড তৃণমূল কংগ্রেস বিলিয়েছে। যে কার্ড প্রকৃতপক্ষে ভারতীয় পশ্চিমবঙ্গবাসীর পাওয়া উচিত, সেই কার্ড পশ্চিমবঙ্গে এখন বসবাসকারী লক্ষ লক্ষ অনুপ্রবেশকারীও পেয়েছে। অরিজিৎ দা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, আমরা যেটা জানতে পারছি, পশ্চিমবঙ্গের সিইও কে রাজ্য সরকার প্রস্তাব দিয়েছিল যে স্বাস্থ্যসাথীকে এসআইআর এর নথি হিসেবে ব্যবহার করা যায় কিনা সেটার জন্য, এবং সেটা কি বলবেন এই বিষয়টা নিয়ে? একটা বেশ মজার ব্যাপার না এটা? বিহারে এসআইআর শুরু হওয়ার পর বিহারের লোক জানা কথা বলেছিল, বিহারের নেতারা মানে বিরোধী যারা দলে রয়েছে তারা জানা উচ্চবাচ্য করেছিল, তার থেকে বেশি কুমিরের কান্না কেঁদেছিল তৃণমূল কংগ্রেস। আর কি বলে কেঁদেছিল? আধার কার্ডটাকে বাদ দিয়ে লক্ষ লক্ষ বিহারি ভাইদের বিহারি অধিবাসীদের নাম কেটে দেওয়া হচ্ছে, যারা শ্রমিক, যারা মাইগ্রেটেড লেবার, তাদের ভোটাধিকার চলে যাচ্ছে। তা আধার কার্ডকে তো সুপ্রিম কোর্ট সংযুক্ত করে দিল 12তম ডকুমেন্ট হিসাবে। তারপরেও এই কুমিরের চোখের জল কেন বেরোচ্ছে? বিষয়টা বুঝতে হবে। এর পিছনে প্রথম থেকে একটা ভেস্টেড এজেন্ডা কাজ করছিল। কি ভেস্টেড এজেন্ডা? তৃণমূল বা মমতা ব্যানার্জি বিহার নিয়ে চিন্তিত না, বিহার নিয়ে ওনাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ এটা ওনাদের মুখ থেকে অনেকবার বেরিয়ে গেছে যে বিহার তো হচ্ছে মডেল, আসল টার্গেট পশ্চিমবঙ্গ, এটা ওনারাই বলেছেন বারবার। তা কোন পশ্চিমবঙ্গ? যে পশ্চিমবঙ্গে প্রায় 1.25 কোটি ডেড ভোটার, ফেক ভোটার, ফলস ভোটার, মাইগ্রেটেড ভোটার, ডিসপ্লেসড ভোটার, এই ধরনের নামগুলো পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেস তাদের যে রত্ন ভাণ্ডারের মতো করে প্রোটেক্ট করে সাজিয়ে রেখে দিয়েছে। তাদের কি দাবি ছিল? আধার কার্ডটাকে দরকার। তা কেন? কারণ তৃণমূল নেতা শুভরঞ্জন সিংহই, ব্যারাকপুরের পার্থ ভৌমিকের খুব ঘনিষ্ঠ আশীর্বাদ প্রাপ্ত, তাদের বাড়ির সামনে তো 15,000, 10,000, 5,000 এই রেটে আধার কার্ড, ভোটার কার্ড, জন্মের শংসাপত্র বিলি হয়েছে। এবার এই যে ফেক ভোটার, ডেড ভোটার, এই সমস্ত মানে দুর্নীতি যে রত্নভাণ্ডার তৃণমূল কংগ্রেস তৈরি করে রয়েছে ভোট বাক্সে পাঠাবে বলে, আধার কার্ডটা দিয়ে না এসআইআর করাতে পারলে তো সেটাকে তারা ভোটে পরিণত করতে পারতো না। কিন্তু সুপ্রিম কোর্ট 8 তারিখে যে জাজমেন্টটা দিল, 8 তারিখ বিকেল থেকে তৃণমূলের নেতারা প্রায় সবুজ আবির খেলা শুরু করে দেওয়ার মতো পরিস্থিতি। সবাই কেউ আনন্দিত, আরে আধার কার্ড ঢুকে গেছে, 12তম ডকুমেন্ট হয়ে গেছে, মানে সেই গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে। মমতা দেবী যাচ্ছেন আধার সঙ্গমে, এরকম গোছের একটা অদ্ভুত ব্যাপার। তো যাই হোক, কিন্তু অ্যাকচুয়ালি কি পড়াশোনা করে না, তো ধৈর্যও নেই এদের যারা নেতৃত্ব, এরা তো মাথায় বিয়ারের বোতল নিয়ে রবীন্দ্র ভারতীতে খালি গায়ে জামাল কদু নাচে, তাই অর্ডারটা পুরোটা পড়েনি। অর্ডারটা যখন পুরোটা পড়লো তখন দেখলে এ তো উল্টো আরো গেরো হয়ে গেছে। আমি অর্ডারটা আপনাদের জন্য একটু ছোট্ট করে কয়েকটা রেলেভেন্ট জায়গা পড়ছি। কি বলছে সুপ্রিম কোর্ট ওই 8 তারিখের অর্ডারে? বলছে, দেয়ার ইজ নো কোয়ারেল that as per the statutory status assigned to the Aadhaar card under the Aadhaar Act, it is not a proof of citizenship and therefore shall not be accepted as a proof of citizenship. সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিল যে আধার নাগরিকত্বের কোনো পরিচয়পত্র নয় আধার অ্যাক্ট অনুযায়ী। এবার আমি আসল জায়গাটায় আসি। Accordingly, we direct the Election Commission of India and its authorities to accept Aadhaar card as a proof of identity for the purpose of inclusion or exclusion in the revised voter list of the state of Bihar. তাহলে বললো আধার কার্ডকে আমরা অ্যাড করলাম 12তম ডকুমেন্ট হিসাবে বিহারের এসআইআর এ, কেউ চাইলে আধার কার্ড দিয়েও অ্যাপ্লাই করতে পারবে নাম ইনক্লুশনের জন্য। এবার এই অবধি পরে তৃণমূল কংগ্রেস সবুজ আবির খেলতে লেগেছিল। এবার আসল মজার জায়গাটা কি বলছে সুপ্রিম কোর্ট? লাস্ট লাইন, it is however made clear that authorities shall be entitled to verify the authenticity and genuinity of the Aadhaar card like any other enumerated documents by seeking further proof and documents. এই লাইনটা তো প্রথমে পড়েনি, দেখেছে আধার কার্ড এসে গেছে, আরে মজা, সবাই সব ঢুকিয়ে দিয়েছি, ফেক ভোটার পড়ে যাবে, ডেড ভোটার পড়ে যাবে। তারপর যখন দেখছে যে সুপ্রিম কোর্ট বলেছে যে আধার দিয়ে কেউ অ্যাপ্লাই করলে ওই আধারটা জেনুইন কিনা, যিনি আধার কার্ড দিচ্ছেন তিনি ভারতের নাগরিক কিনা, সেটা অন্য ডকুমেন্ট দিয়ে
প্রুফ করতে হবে, ব্যাস ফানুস ফেটে গেছে। এইবার মিটিং এ বসে পড়েছেন পিসি ভাইপো মিলে, আধার কার্ড বলে 3 মাস কাঁদলাম, আধার কার্ড এলো, তাতেও তো লাভ হলো না কিছু, কি করে আমরা এই ফেক ভোটার ডেড ভোটার গুলোকে পাঠাবো? তখন মাথা থেকে বুদ্ধি খাটালো, আর মনোজ পন্থকে মানে বলতে বাধ্য হচ্ছি, বলির আমি আর শব্দটা ইউজ করছি না, মানে মনোজ পন্থ এর আগে রাজীব কুমারকে বলি দিয়েছেন, এবার মনোজ পন্থকে বলি দেবার পালা, এর আগে রাজীবা সিনহাকে বলি দিয়েছেন, এবার মনোজ পন্থের পালা। মনোজ পন্থকে পাঠিয়ে দিলেন প্রপোজাল দিয়ে যে স্বাস্থ্য সাথীর কার্ডকে ট্রিট করা হোক আধারের ইলেকট্রাল রোলের নাম ইনক্লুশনের জন্য। তা আমার তো মনে হয় মমতা ব্যানার্জির সাপেক্ষে প্রস্তাবটা একটু উঁচু দরেরই হয়ে গেছে। মমতা ব্যানার্জি কি আরো বলতে পারতেন যে ওই 21শে জুলাই উনি ডিম ভাতের যে স্লিপগুলো ইস্যু করেন না নামে নামে, ওই স্লিপগুলো দিয়েও আধার নাম তুলে দেওয়া যেতে পারত, উনি বলতেই পারেন। উনি তো অ্যাকচুয়ালি ফেডারেল স্ট্রাকচার মানেন না, আইন কানুন সংবিধান কিছু মানেন না। এখন কথাটা হচ্ছে এটা বুঝতে হবে, ইলেকশন কমিশন কিন্তু সেই প্রপোজালটাকে একটা রিজনড অর্ডার দিয়ে রিজেক্ট করেছে। কেন? ইলেকশন কমিশন পরিষ্কার জানিয়েছে যে এমন কোনো ডকুমেন্টকে তারা অ্যাকসেপ্ট করতে পারবে না যে ডকুমেন্ট ইস্যু হওয়ার সময় নাগরিকত্ব যাচাই করে ইস্যু হয়নি। কোন সরকারের কোনো মন্ত্রী, তৃণমূল সরকারের মন্ত্রী বা তৃণমূল নেতা বলতে পারবেন যে স্বাস্থ্যসাথী কার্ড তারা যখন দিয়েছিলেন তারা প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গে শুধু ভারতীয় নাগরিকদেরই দিয়েছেন? না, তা নয়, লক্ষ লক্ষ অনুপ্রবেশকারীকে ভোটের জন্য, ভাতার জন্য এই স্বাস্থ্যসাথী কার্ড তৃণমূল কংগ্রেস বিলিয়েছে। তাই স্বাভাবিকভাবেই ইলেকশন কমিশনের ম্যান্ডেট আছে যে যেমন কোনো ভারতীয় নাগরিক ভোটাধিকার থেকে বিচ্যুত না হয়, একই রকম ভাবে ভারতীয় নয় এরকম কেউ যেন ভোটাধিকার না পায়। তাই স্বাভাবিকভাবে স্বাস্থ্যসাথী কার্ডকে ইনক্লুড করার মতো একটা পাগলামি প্রপোজাল কখনোই অ্যাকসেপ্ট হওয়ার কথা নয়। দাদা এখানে তো প্রশ্ন হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড কেন? দেখুন, এর উত্তর তো তৃণমূল কংগ্রেস বলতে পারবে, কিন্তু আমাদের যেটা পর্যবেক্ষণ সেটা হচ্ছে, আমি অলরেডি বলেছি যে তৃণমূল কংগ্রেস, একটু আগে গুলশান কলোনির কথা হচ্ছিল আপনার সাথে, তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় এই অনুপ্রবেশকারীদের দিয়ে বিভিন্ন ছোট ছোট বড় বিভিন্ন কলোনি বসিয়েছে, এবং সেই কলোনিগুলোতে এই ধরনের বিভিন্ন রকম সরকারি প্রকল্পের কার্ড, যে কার্ড প্রকৃতপক্ষে ভারতীয় পশ্চিমবঙ্গবাসীর পাওয়া উচিত, সেই কার্ড পশ্চিমবঙ্গে এখন বসবাসকারী লক্ষ লক্ষ অনুপ্রবেশকারীও পেয়েছে। তাই এই স্বাস্থ্যসাথীর কার্ডটাকে যদি কোনোভাবে ইনক্লুড করে দেওয়া যায় এসআইআর এর ডকুমেন্ট হিসাবে, এই সমস্ত অনুপ্রবেশকারী ভোটাধিকার পেয়ে যাবে। এটাই তো তৃণমূল কংগ্রেস চায়। রোহিঙ্গা, বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলিম, এদেরকে ভোট বাক্সে ভোট দিতে পাঠাতে হবে, তবে তো তৃণমূল কংগ্রেস জিতবে, তা নাহলে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গে হার অবশ্যম্ভাবী। দাদা উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী এসআইআর সম্পর্কে বলেছেন যে 2-3 মাসের মধ্যে কি সম্ভব পুরো ভোটার লিস্ট তৈরি করা? এটা কি সম্ভব? আপনি 2 বছরের খাওয়াটা কি 2 দিনে খেতে পারেন? এটা করতে সময় লাগবে অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর। না, খাওয়া খাইয়ের ব্যাপারটা না উনি খুব ভালো বোঝেন, বুঝলেন? মানে পশ্চিমবঙ্গ রাজ্যটাকে উনি বলেই এই বছরে খেয়ে ফেলতে পেরেছেন। মানে ওনার মতো প্রতিভা মানে বিশ্বে দুর্লভ। তাই উনি এই কতদিনে কত কি করা যায়, কি খাওয়া যায়, এই সমস্ত এই ব্যাপারটা উনি খুব ভালো বোঝেন। আমাদের তো সেই অভিজ্ঞতা নেই, আমরা ঠিক বলতে পারবো না। তবে আমার মনে পড়ে যায় উত্তরবঙ্গ সফরে উনি প্রথম গেলেন মুখ্যমন্ত্রী হবার পর 2012 সালের যতদূর মনে পড়ছে মে মাসে। সেই উত্তরবঙ্গ সফরে গিয়ে তিনি 1 ডজন প্রকল্প ঘোষণা করেছিলেন। কি কি বলেছিলেন আমি একটু মনে করেই বলছি। যেমন বলেছিলেন রাজগঞ্জ এবং আরেকটি জায়গায় বুনিয়াদপুর বোধহয়, সেখানে 2টি জায়গাতেই 5 কোটি 10 কোটি টাকা ব্যয় গার্লস কলেজ মহাবিদ্যালয় তৈরি হবে। আচ্ছা, তার সেই মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরটা স্থাপন হয়েছে আজ পর্যন্ত? না, হয়নি। আরো কি বলেছিলেন? উনি বলেছিলেন, এই কিছুদিন আগে উত্তরবঙ্গে গিয়ে বলেছিলেন যে 4টে কমার্শিয়াল হাব তৈরি করবেন, যে প্রতিটা কমার্শিয়াল হাবে ডাইরেক্টলি তো 1 লক্ষ, ইনডাইরেক্টলি আরো 1.5-2 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। তাহলে 4টেকে যদি আমি ধরি অ্যাভারেজ 1.5 লক্ষ করেও, তাতেও 6 লক্ষ লোকের কর্মসংস্থান হয়। অথচ তথ্য বলছে উত্তরবঙ্গে আজকে অর্থনৈতিক পরিস্থিতি এতটাই খারাপ, উত্তরবঙ্গের আমাদের যারা মা বোনেরা হিউম্যান ট্রাফিকিং এর সবচেয়ে বড় ভিকটিম আজকের দিন। এর থেকে লজ্জার কথার কিছু হতে পারে না। আমি নিজে গুম্বাদারা টি এস্টেট, পেশক টি এস্টেট এসব জায়গায় দেখেছি বিস্তীর্ণ চা বাগান সব বন্ধ হয়ে পড়ে রয়েছে। কি কারণে? তৃণমূলের সিন্ডিকেট রাজের জন্য। একটা গাড়ি ওখানে চায়ের মানে চা পাতা কালেক্ট করার জন্য গাড়ি ঢুকাতে হলেও লোকাল তৃণমূল নেতাদের দক্ষিণা না দিয়ে সেই গাড়ি ঢোকে না। এতে করে ধীরে ধীরে সমস্ত চা বাগানগুলো ধীরে ধীরে বসে যাচ্ছে, ওখানকার জনসাধারণ কর্মহীন হচ্ছে।
আর এখানে বসে তার 75% ভাগ নিয়ে মুখ্যমন্ত্রী বড় বড় ডায়লগ দিচ্ছেন। এই যে সময়টা বললেন যে 2 থেকে 3 বছর লাগবে এসআইআর হতে, মুখ্যমন্ত্রী বলছেন অ্যাকচুয়ালি সিস্টেমের ব্যাপারে কোনো ধারণা ওনার নেই। উনি পুরোটাই তো ওই ভাতার ভাওতা আর ভণ্ডামির ভান্ডারি দিয়ে চালিয়ে গেলেন। দেখুন, আপনাকে আমি বলি, 13তম যে এসআইআর হয়েছিল, মুখ্যমন্ত্রী কি জানেন? পড়াশোনার তো ধারপাস দিয়ে যান না। মুখ্যমন্ত্রী কি জানেন যে 13তম এসআইআর কত দিনে হয়েছিল? উনি জানেন না। 90 দিনে হয়েছিল। 90 দিনে হয়েছিল। সেটা বিজেপি সরকার করেনি, কিন্তু সেটা ইউপিএ সরকারের সময় হয়েছিল। কেন হয়েছিল 90 দিনে? তার আগের এসআইআর গুলোই কিন্তু সময় একটু বেশি লেগেছিল। কোথাও 3 মাস লেগেছিল, কোথাও 4 মাস লেগেছিল, ভুল বললাম, কোথাও 6 মাস লেগেছিল, কোথাও 8 মাস লেগেছিল। কেন? যত সময় গেছে, টেকনোলজি সাপোর্ট ইলেকশন কমিশন এত বিস্তৃতভাবে পেয়েছে। আজকের দিনে আপনাকে আমি বলছি, ধরুন আগে ডুপ্লিকেট ভোটার আইডেন্টিফাই করার জন্য গ্রাসরুটে নেমে, গ্রাউন্ডে নেমে প্রচুর ছানবিন করতে হতো। আজকে ইলেকশন কমিশনের কাছে এটা একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের ব্যাপার। অ্যালগোরিদম কম্পিউটারে চালিয়ে ম্যাচ করিয়ে সেকেন্ডের মানে মিনিটের মধ্যে হাজারে হাজারে ডুপ্লিকেট ভোটার আইডেন্টিফাই হচ্ছে ফেসিয়াল রেকগনিশনের মাধ্যমে। বিজ্ঞানের ভাষায় যেটাকে বলা হয় প্যাটার্ন রেকগনিশন। বিজ্ঞানের ভাষায় এটাকে বলে প্যাটার্ন রেকগনিশন। তো এই টেকনোলজিগুলো রেগুলার ইভলভ করছে, তার যে বেনিফিট সেগুলো ইলেকশন কমিশন ইউজ করছে এবং কাজ অনেক সহজ হচ্ছে। বিহারে সবচেয়ে বড় কথা, আপনি এটা মাথায় রাখুন, বিহারে 65 লক্ষ নাম বাদ গেছে। মাথায় রাখতে হবে, নাম, ভোটার নয়। বারে বারে তৃণমূল নেতারা এই মিথ্যে কথাটা বলছে 65 লক্ষ লোকের নাম বাদ গেছে। না, লোকের নাম বাদ যায়নি। 65 লক্ষ নাম যার এক্সিস্টেন্স নেই, সেই নাম বাদ গেছে, তারা ভোটার নয়। এই 65 লক্ষ নামের মধ্যে যারা ডেড ভোটার, যারা ডুপ্লিকেট ভোটার, ইলেকশন কমিশন তো খুব সহজেই আইডেন্টিফাই করেছে, লিস্ট দিয়েছে। বিহারে আরজেডির 47,000 BLA2 ছিল, কংগ্রেসের 11,943 না 47 BLA2 ছিল। তারা তো কেউ একটা কমপ্লেন করতে পারেনি। কমপ্লেন সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল যে বিহারের এসআইআর এ বিরোধী BLA2রা কটা কমপ্লেন করেছে। জিরো কমপ্লেন। কেন? কারণ টেকনোলজির সাহায্য নিয়ে কাজ হয়েছে, স্বচ্ছভাবে কাজ হয়েছে, ন্যায়সঙ্গত কাজ হয়েছে। এখানেও পশ্চিমবঙ্গে তাই হবে। যদি এসআইআর ইলেকশন কমিশন আগামী দিনের বিষয় এটা পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট করে, সেটা উপযুক্ত সময়সীমার মধ্যেই হবে। ইলেকশন কমিশনের সেই ম্যাচুরিটি আছে। তাহলে শাসক দলের সময়টা বা মুখ্যমন্ত্রীর সময়টা চাইছেন কেন? যে 2 থেকে 3 বছর এতদিন কেন? আমার মনে হয় যেটা, যে 11 বছরের যে 75% ধান্দার যে কামাইটা, সেটাকে বোধহয় এখনো পর্যন্ত পুরোটা ঠিক উনি সাইফন করে সব জায়গায় এখনো সেট করতে পারেননি। এটা ওনার হিসাব যে ধান্দার মাধ্যমে, মানে এই পাচার, নিজে কিছুদিন আগে বলেছিলেন যে আমার কিছু পুলিশ কর্মচারী, আমার 24শে নভেম্বর গত বছর উনি বলেছিলেন, 2024-এর নভেম্বর মাসে বলেছিলেন যে আমার সরকারেরই কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এবং কিছু নিচুতলার পুলিশ কর্মী, তাদের মদতে বালি, পাথর এবং আরো কিছু সব সাপ্লাই, পাচার, এ সমস্ত চলছে। তা উনি নিজেই মুখ্যমন্ত্রী, উনি পুলিশ মন্ত্রী। 2024-এর নভেম্বর মাসে বলার পর আজকে 2025-এর সেপ্টেম্বর মাস, 1 বছরে তিনি কজনকে আইডেন্টিফাই করে অ্যারেস্ট করেছেন? করেননি। কেন? ওটা একটু বার্তা দিয়েছিলেন। আমার ধারণা ভাগটা বোধহয় মাঝখানে একটু কম পৌঁছাচ্ছিল। ওই 75% যাতে একদম 75ই পৌঁছায়, 74.5 না পৌঁছায়, সেই কারণে ওটা ওনার সতর্ক বার্তা ছিল। এবার এই যে এত কাঁড়ি কাঁড়ি টাকা, কেউ বান্ধবীর খাটের তলায়, কেউ বেলঘড়িয়ার ফ্ল্যাটের তলায়, তাহলে 25%ই যদি এটা হয়, তাহলে চিন্তা করুন কালীঘাটের 75% ভলিউমটা। এটাকে সেট করতে টাইম লাগবে। তো আমার মনে হয় উনি এস্টিমেট করেছেন 2 বছরের মধ্যে তিনি এই কালেকশনটাকে কোথাও একটা সেট করে দেবেন, তাই এই কথা বলেছেন। দাদা, শেষ প্রশ্ন আপনাকে করছি। সব ঠিক থাকলে আগামী মাসে অর্থাৎ অক্টোবরে পুজোর পরে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন জায়গায় এসআইআর হতে পারে, কিভাবে দেখছেন বিষয়টা আপনি? না, এই বিষয়ে এখনই কিছু মন্তব্য করা প্রিম্যাচিওর একটা মন্তব্য হবে। বিহারে আমরা দেখেছি ইলেকশন কমিশন কিভাবে স্বচ্ছতার সাথে এসআইআর কে ইমপ্লিমেন্ট করেছেন, এবং সুপ্রিম কোর্টও কিন্তু সেই বিষয়ে তাকে বাতিল করেনি। কিন্তু এটা মাথায় রাখতে হবে, বিহারে কিন্তু এসআইআর চলছে। সুপ্রিম কোর্ট সমস্ত দিক পর্যালোচনা করে বলেছে আধারকে 12তম ডকুমেন্ট হিসাবে ইনক্লুড করতে এবং আধারের জেনুইনিটি চেক করে তবে অ্যাকসেপ্ট করতে। অর্থাৎ বিহারে এসআইআর সুপ্রিম কোর্টের মান্যতা পেয়ে গেল। আগামী দিনে যদি দেখা যায়, বিহারে কিন্তু এই এসআইআর এর আগে প্রথমে একটা সামারি রিভিশন হয়েছিল, সেখানে দেখা গেছিল এই অজস্র ফেক ভোটার এবং ডেড ভোটারের কালেকশন ইলেকটোরাল রোলে আছে, তাই এসআইআরটা হয়েছে। যদি ইলেকশন কমিশন দেখে পশ্চিমবঙ্গেও সেরকম পরিস্থিতি আছে, পশ্চিমবঙ্গে করতেই পারে, সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি সর্বতোভাবে সাহায্য করবে ইলেকশন কমিশনকে।